সরাল আশুগঞ্জে কোনো মার্কা আছে? কুরসি মার্কা। তারেক জিয়ার যে সমস্ত নেতৃবৃন্দ পরিমল দা, অরবিন্দ দত্ত দার নেতৃত্বে যারা উপস্থিত হয়েছেন সকলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু একটা কথা বলবো আপনাদের সামনে, এই 17টা বছর এই যে 12 তারিখ একটা নির্বাচন হবে, এই নির্বাচনে জনগণের অধিকার, জনগণের ভোট, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। এই অধিকার ফিরিয়ে আনার জন্য সবচেয়ে বেশি যেই দলটি সবচেয়ে বেশি ত্যাগ তিতিক্ষা শ্রম গ্রাম রক্ত গুম খুনের শিকার হয়েছে সেই দলটির নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠিক কিনা? এবং এই দলদের যেই নেত্রী নিজে এবং পারিবারিক ভাবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে এই দেশের জন্য, জাতির জন্য, সেটা হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমান। সত্য কিনা? আজকে সেই নেত্রী এবং সেই নেতার নির্দেশে এই সরাইল থেকে আমরা নিঃসন্দেহে ভাগ্যবান একজন হক্কানি আলেম মাওলানা জুনায়েদ আল হাবিব, যাকে শুধু সরাইল নয় সারা বাংলাদেশের মানুষ চিনে, ঠিক কিনা? তিনি একজন ইসলামী চিন্তাবিদ, ফিকহ এবং হাদিস শাস্ত্রে যিনি মাস্টার্স করেছেন, যিনি বক্তব্য দিলে হাজার হাজার মানুষ মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনে। জননেতা তারেক রহমান, যাকে এখানে খেজুর গাছের প্রতীক দিয়ে সরাইলবাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছে, সেই নেতাকে আগামী 12 তারিখ ধানের শীষ মনে করে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়া আমাদের দায়িত্ব না? নেতার নির্দেশ মানে আমাদের দায়িত্ব, কর্তব্য কিনা?